ধর্মযাত্রার উৎসব সভা এই বার্তায় বরাবর দিয়ে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই বার্তাকে সামনে রেখেই গুয়াহাটির কামারপুকুর চটিতে আরামবাগ লোকসভার তৃণমূল সাংসদ মিতালি বাগের উদ্যোগে দাওয়াতে ইফতারের আয়োজন করা হলো ধুমধাম করে। এই ইফতারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের মিলন ঘটে। সাংসদ মিতালি বাগ তিনি অসুস্থ থাকায় এই ইফতারে তিনি যোগদান করতে পারেননি ঠিকই, তবে তৃণমূল কর্মী স্বপন নন্দী সহ আরও কয়েকজন দলীয় কর্মীকে দেখা যায়। এর পাশাপাশি উপস্থিত ছিলেন তারকেশ্বরের চেয়ারম্যান উত্তম কুণ্ডু, আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী মহাশয়, প্রদীপ সিংহ রায়, এছাড়াও খ্রিস্টান ধর্মের মানুষ এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরও সমাগম ঘটে এখানে। তারা বলেন যে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ধর্মযাত্রার উৎসব সবার, তাই জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই ইফতার অনুষ্ঠানে যোগদান করেন। তারা এই প্রসঙ্গে তারা আরও কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। একজন তার প্রাণ, তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যে যার, উৎসব আমাদের সকলের। তাই আমাদেরকে এই সময়ে এই মুহূর্তে এমন একটা কোন মানুষ তার ইফতারের ব্যবস্থা করে দেয়। এবং দেখুন, ইফতার পার্টি মানেই তো ভালো লাগার পার্টি, পবিত্র বন্ধনের পার্টি। সেখানে আমাদের মাননীয় এমপি মিতালি বাগের যে পরিচালনায় যে আজকে ইফতার পার্টি, এই ইফতার পার্টিতে সকল নতুন পুরাতন সকলকে নিয়ে মিতালি এটা পার্টিটা করেছে। এবং যে এক মাস ধরে মানুষ যেভাবে রোজা রেখে উপবাস থেকে যে আজকে আমরা এইখানটা পৌঁছেছি, আজকে একটা ভাতৃত্বর মিলন আমরা এখানে দেখতে পেলাম। এখানে আমরা দেখতে পেয়েছি ব্রাহ্মণ সমাজের মানুষকে, খ্রিস্টান ধর্মের মানুষকে, শিখ ধর্মের মানুষকে সকলে মিলে আজকে নিয়ে একটা সুন্দর মুহূর্ত আমরা উপভোগ করলাম। আজ এমপি ম্যাডামকে এখানে দেখতে পেলাম না, তার আহ্বানে। সবাই জানেন যে এমপি ম্যাডাম একটু অসুস্থ আছে, নার্সিংহোমে ভর্তি আছে, এবং ওনার আহ্বানেই আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এখানে সকলে হায়দার থেকে আরম্ভ করে তপনদা থেকে নানন্দা থেকে সকলেই তপনদা সকলে মিলে আমাদের দায়িত্ব দিয়েছিল। আজকে আমরা সুন্দরভাবে সেটা পালন করি। দাদা, যখন ধর্মীয় ইস্যুতে পোস্টার রাজনীতিতে বাংলা উত্তাল, সেখানে সর্বধর্মের সমন্বয়ে ইফতার, কি বলবেন? দেখুন, না সিপিএম বিজেপি এরা কি বলছে আমাদের কান দিয়ে তো দরকার নেই। আজকে আমার নেত্রী মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে মানুষ সত্য, মানুষের ওপরে কেউ নেই। তো সেখানে আমরা হিন্দু মুসলমান তো আলাদা করে ব্যাপার নেই, সেখানে আমরা সকলকে নিয়ে আজকে হিন্দু মুসলমান শিখ জৈন সবাইকে নিয়ে, খ্রিস্টান সকলকে নিয়ে আজকে আমরা করে দেখিয়ে দিলাম যে মমতা ব্যানার্জি সত্য। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যে যার, উৎসব সকলের। তাই আমরা আজকে মুসলিম ধর্মের যে আজকে ইফতার মজলিস যে ছিল আমাদের সাংসদ মিতালি বাগ দিয়েছে, আমরা সকলে মিলে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জেলার আমাদের আইএনটিসির চেয়ারম্যান আমাদের উত্তমদা আছে, সংখ্যালঘুর আমাদের হায়দার আছে, নানন্দা আছে, তপনদা আছে। আমাদের এখানে সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সকলে মিলে উপস্থিত হয়েছি। সেই আমাদের কাজী নজরুল ইসলামের কথা, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি, একজন তার প্রাণ। তাই আমরা উভয়ই রামকৃষ্ণদেবের মাটিতে আজকে আমরা, উনি বলেছিলেন যত, রামকৃষ্ণদেব বলেছিলেন যত মত তত পথ। তাই আজকে আমরা সেই রামকৃষ্ণদেবের মাটি যে পূর্ণভূমি কামারপুকুরে আজকে আমাদের মিতালি বাগের সমর্থনে উনি আজ আমাদেরকে আসার জন্য আমন্ত্রণ করেছিলেন, আমরা এসেছি। সেই সেই যে আজকের যে 27শে রোজা, সেই রোজার যে ইফতার যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে আমরা সকলে এসেছি। এই এলাকার নতুন পুরনো সকল কর্মীদের নিয়ে আজকে আমরা সেই ইফতার অনুষ্ঠানে এসেছি। দেখুন, আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ, তিনি আরামবাগ থেকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে পার্লামেন্টে গেছেন। তিনি অসুস্থ, এখনও নার্সিংহোমে ভর্তি। মিতালি বাগ নির্বাচন হয়ে যাওয়ার পর যে সংখ্যালঘু মানুষদের কথা মনে রেখেছে, আজকে 27শে রোজায় পবিত্র দিনে ইফতারি তা প্রমাণ করালো। তিনি আমন্ত্রণ করেছে, আমরা এসেছি। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সব ধর্মের মানুষরা আছেন, এবং যেই জায়গাটায় ইফতারি হচ্ছে রামকৃষ্ণদেবের মাটি, সেই মাটি পবিত্র মাটিতে জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতির এক অনন্য নজর করলেন মিতালি বাগ। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে
আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।